পেহেলগাঁওয়ে হামলা, কাল সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তের আরো একটা বড় খবর, কাল সন্ধ্যে 6টায় বৈঠকের ডাক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পেহেলগাঁওয়ে হামলা, কাল সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার। কাল সন্ধ্যে 6টায় বৈঠকের ডাক। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক। সর্বদলীয় বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর একবার আপনাদের জানিয়ে রাখি, বৈঠকে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেহেলগাঁওয়ে হামলা, কাল সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার। কাল সন্ধ্যে 6টায় এই বৈঠক ডেকেছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বে এই সর্বদলীয় বৈঠক। রাজা চট্টোপাধ্যায় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, পেহেলগাঁওয়ে যে হামলা, কাল সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার। এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, যদি একটু ডিটেলসে জানাও। দেখো তন্নিশা, সর্বদল বৈঠক এই সময় ডাকা, দেশে যখন এই ধরনের কোনো সংকট দেখা দেয়, মানে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, তখন সর্বদল বৈঠক ডাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মাথায় রাখতে হবে, যখন সার্জিক্যাল স্ট্রাইক মোদী সরকার করেছিল তখন কিন্তু কোনো সর্বদল বৈঠক ডেকে স্ট্রাইক হয়নি, একেবারে অতর্কিতে হামলা হয়েছিল সীমান্তের ওপারে গিয়ে। এইবার এই সর্বদল বৈঠক ডাকার যে রাজনৈতিক তাৎপর্য, সেটা হচ্ছে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মধ্যে যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আমি বলছি পাল্টা হামলার যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেন, এবং আরো স্পষ্ট করে বলতে গেলে পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সমস্ত দলকে কনফিডেন্সে নিয়ে ভারতের একতা দেখানোর একটা প্রয়োজনীয়তা রয়েছে। যদি এমন কোন সিদ্ধান্ত মোদী সরকার, প্রধানমন্ত্রী মোদী সরকার নেয়, তাহলে সেক্ষেত্রে সমস্ত ছোট বড় সব দলকে, রাজনৈতিক দলকে, যারা যারা লোকসভায় প্রতিনিধিত্ব করেন, তাদের সবাইকে নিয়ে একটা যৌথ সিদ্ধান্ত করলে সেটা হবে ভারতের সিদ্ধান্ত। তখন সেই সিদ্ধান্তের কোনো সমালোচনার অবকাশ থাকবে না, কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। আর একটা ব্যাপার, এখন কিন্তু মোদী সরকারের বিজেপির নাম্বার কমেছে। যে সময় সেই স্ট্রাইক হয়েছিল তখন মোদী সরকার বিজেপির একক ক্ষমতা অনেক বেশি ছিল, ফলে এখন সবাইকে কনফিডেন্সে নিয়ে এগোতে চাইছেন সম্ভবত প্রধানমন্ত্রী, সেই জন্যই সর্বদল বৈঠক। অনেক ধন্যবাদ রাজা তোমায়। ভারতের কূটনৈতিক স্ট্রাইকে দিশেহারা পাকিস্তান, তড়িঘড়ি জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকলো ইসলামাবাদ। কাল সকালে বৈঠকের ডাক পাক প্রধানমন্ত্রীর। ভারতের কূটনৈতিক স্ট্রাইকের মোকাবিলার পথ খুঁজতে বৈঠক। গিয়েছিলেন পরিবার নিয়ে ঘুরতে, ফিরলেন কফিন বন্দী হয়ে। কলকাতায় পৌঁছলো নিহত 2 বাঙালি পর্যটকের দেহ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার 2 পর্যটক। বাড়িতে ফিরল বিতান অধিকারী সমীর গুহর নিথর দেহ। বিমানে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা চাইছি যে 26-এর বদলা 260টা জিহাদিকে একেবারে ব্রাশ করে মেরে ভারতীয় আর্মি, প্যারামিলিটারি ফোর্স 24 ঘন্টার মধ্যে বদলা নিয়ে দেখাক। চোখের জলে আমরা প্রত্যেকে আবেদন করছি, রাজনীতি পরে, নির্বাচন অনেক পরে, ভোট অনেক দূরে, আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমরা বদলা চাই, আমরা বদলা চাই। আমরা কূটনীতি, রাজনীতি দেখনা হয়, সোচনা হয়, চাই না, আমরা বদলা চাই। 24 ঘন্টার মধ্যে 260টা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক ভারতের শান, মান, বান, প্যারামিলিটারি এবং আর্মি। মোদিজির উপর ভরসা রাখুন, মুতোড় জবাব দেবেন। এর আগেও দিয়েছে, অন্দর ঘুষকে মারা, একদম অন্দর ঘুষকেই মারবে। হ্যাঁ, ওনার ওয়াইফের সঙ্গে কথা হয়েছে, আমি এয়ারপোর্টে রিসিভ করেছি, বাচ্চা ছিল, তাদেরও নিয়ে এসেছি আমি সঙ্গে করে, বাড়িতে রেখে এসেছি। ওনার এক মামাতো দাদা, তিনি আমাদের সঙ্গে এসেছেন। আমরাই সবটা করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন সবটাই আমাদের করার জন্য, এবং তিনি তো সকাল থেকেই কোঅর্ডিনেট করে আজকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা তাকে আনতে পেরেছি বলি। এবং আমাদের পুলিশ প্রশাসন, আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস, সবাই খুব চেষ্টা করেছেন বলেই এত তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পেরেছি।
মাননীয় মুখ্যমন্ত্রী সারাক্ষণ মনিটরিং করেছেন এবং আমরাও সারাক্ষণ আছি। এক বাহাদুরের মৃত্যু, প্রতিরোধের নাম সৈয়দ আদিল হোসেন শাহ। পহেলগাঁওয়ে একমাত্র প্রতিরোধ, জঙ্গিরা আদিলকে ঝাঁঝরা করে দেয়, বন্দুক কেড়ে নেওয়ার সাহস দেখিয়েছিলেন। সাহসের মূল্য চোকান নিজের প্রাণ দিয়ে। পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়াতেন আদিল, পরিণতি জেনেও রুখে দাঁড়িয়েছিলেন। পর্যটকদের প্রাণ রক্ষাই ছিল উদ্দেশ্য। অতর্কিত বাধায় গুলি চালিয়ে দেয় জঙ্গিরা। আদিল হোসেন কোনো হিন্দু নন, চাইলেই নিজেকে রক্ষা করতে পারতেন। পরিবারের একমাত্র রোজগেরে তবুও পিছপা হননি, জঙ্গিদের গুলিতে বীরের মতোই মরেছেন। গর্জে উঠলেন পাক অধিকৃত কাশ্মীরের নেতা। আমাদের অতিথিদের মেরেছে পাকিস্তান, ফোঁস নেতার। পাক কাশ্মীর, গিলগিট বালুচিস্তান ভারতের সামিল করার সময় এসেছে। জঙ্গি হামলার পরই পাক অধিকৃত কাশ্মীরের নেতা আমজাদ আয়ুব মির্জার বড় দাবি, पीओजेके और गिलगित बल्तिस्तान को भारत के साथ शामिल करना और भारत के हाथ में लेने का टाइम आ गया है। अटैक दैट टुक प्लेस इन पहलगाम is not only tragic, but it is a direct threat to the sovereignty of India. We, the people of POJK, strongly condemn this act of terrorism. पाकिस्तान के लिए तो कत्ल करना एक आम सी चीज है। पाकिस्तान वो मुल्क है जिसने दुनिया में सबसे ज्यादा मुसलमान मारे हैं। जो हुआ बहुत बुरा हुआ। जवान लोग बेचारे वो सयाह करने आए थे, हमारा वतन देखने आए थे। हम जम्मू कश्मीर के हैं ना, तो हमारा वतन देखने आए थे, हमारे यहाँ तफरी करने आए थे, हमारे मेहमान थे। और हमारे यहाँ मेहमान की बड़ी आवभगत होती है, बड़ी इज्जत होती है। और पाकिस्तान को ये बात समझ नहीं आ रही कि उसने हमारे घर में आए हुए हमारे मेहमान की हत्या की है। মঙ্গলবারের জঙ্গি হামলা এক লহমায় সবকিছু ওলটপালট করে দিয়েছে। এখন যত দ্রুত সম্ভব কাশ্মীর থেকে বেরিয়ে আসছেন পর্যটকেরা। তাদের প্রধান ভরসা বিমান। পর্যটকদের চাপ সামলাতে এবার তাই শ্রীনগর রুটে বিমানের ভাড়া না বাড়ানোর নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহন দপ্তর। আটকে পড়া পর্যটক ও যাত্রীদের জন্য বাড়তি বিমান চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে উড়ান সংস্থাগুলিকে। এক লহমায় ভূস্বর্গ হয়ে গেছে মৃত্যু উপত্যকা। জঙ্গি হামলায় রক্তস্রোতে ভেসে গেছে ছবির মতো সুন্দর পেহেলগাঁওয়ের বৈসরান ভ্যালি। বুলেটের নিশানায় নিরীহ পর্যটকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া পর্যটকরা দ্রুত ছাড়তে চাইছেন আতঙ্কের ভূস্বর্গ। পর্যটকদের কাশ্মীর ছেড়ে আসার ঢলের মাঝেই দেখা দিয়েছে এক অন্য সিঁদুরে মেঘ, মহার্ঘ বিমান ভাড়া। মঙ্গলবার রাতের হামলার পর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে শ্রীনগরের বিমান ভাড়া। শ্রীনগর রুটে বিমান ভাড়ায় লাগাম পড়াতে তাই তড়িঘড়ি পদক্ষেপ করছে কেন্দ্র। কাশ্মীরের ঘটনার পরই সমস্ত বিমান সংস্থার ডিরেক্টরদের সঙ্গে নিয়ে একটি জরুরি বৈঠক করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। এরপরেই শ্রীনগর রুটে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়। বলা হয়েছে এই সংবেদনশীল পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে হবে। যাত্রীরা যাতে ভাড়া নিয়ে কোনো সমস্যা না পড়েন সেদিকে নজর দিতে বলা হয়েছে। আটকে পড়া পর্যটকদের সুবিধার্থে অতিরিক্ত বিমান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো জানিয়েছে উপত্যকা থেকে ফিরতে চাওয়া পর্যটকদের জন্য বুধবার থেকে শ্রীনগর থেকে দুটি অতিরিক্ত উড়ান চালানো হবে। শ্রীনগরে যাওয়া আসা উড়ানগুলোতে আগামী 30 এপ্রিল পর্যন্ত বিনামূল্যে টিকিট রিবুকিং এবং বাতিলের ব্যবস্থা থাকবে। বিশেষ পরিস্থিতিতে টিকিট বুকিং সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। মঙ্গলবার জঙ্গি হামলার আগেই প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ে রামবান জেলায়। ভূমিধসে বন্ধ হয়ে যায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। ফলে 3 দিনের বেশি সময় ধরে উপত্যকায় আটকে পড়েন বহু পর্যটক। আটকে পড়া পর্যটকদের কাশ্মীর থেকে বেরিয়ে আসতে আকাশপথই মূল ভরসা। পর্যটকদের নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে এবার উড়ান পরিষেবা সুলভ রাখাই কেন্দ্রের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লাল বাবা এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস।